সকাল 5টা বাজে আমি দাঁড়িয়ে আছি দয়াপুর গ্রামের গোমর নদীর কূলে। একটা জাহাজ দেখা যাচ্ছে, 4টে জাহাজ এখানে নোঙর করে দাঁড়িয়ে আছে, সব বাংলাদেশি জাহাজ। এই একটা দুটো, এই একটা তিনটে, 4টে 5টা জাহাজ। আর ওই দূরে পূব আকাশ, সূর্য এখনো ঘুম থেকে ওঠেনি। পলাশদের বাড়িটা এখানে, এত কাছে এই গোমর নদী, এই নদী বাঁধ, এই পলাশদের বাড়ি একদম বাঁধের ঢাল বেয়ে। ওই দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো ওদের লজ। 1 নম্বর লজটাতে আমি আছি, 1 নম্বর রুমে। এর আগের বারেও এসেও আমি 1 নম্বর রুমেই ছিলাম। সূর্য প্রায় উঠে গেছে। চারদিক একদম নিস্তব্ধ। পুরো স্ক্রিন জুড়ে জাহাজটা। এগুলো সব পণ্যবাহী জাহাজ, বাংলাদেশে যাবে না বাংলাদেশ থেকে ফিরছে জানি না। এই জায়গাটার নাম বিনাপানি। দেখে আসি, এটা মনে হয় বিনাপানি জেটি। লেখাটা তো পড়া যাচ্ছে না, যাক জেটিটা ধরে এগিয়ে যাই। এই জেটিতে এসেছি, আর দূরে ওই একটা জাহাজ ছেড়েছে। এটা ওই বে অফ বেঙ্গল দিয়ে বাংলাদেশ চলে যাবে। এই যে এই নদীটা দিয়ে ঢুকে গেলেই প্রথমে পড়বে মাতলা নদী। নদী চওড়া হয়ে গিয়ে তারপরে বঙ্গোপসাগরে পড়েছে। জাহাজ ওই মুখটা আস্তে আস্তে ঘোরাচ্ছে। এই জালগুলো সব পেতে রেখেছে। ওই যে জোয়ারের জল যখন আসবে, পলাশের বাবার কাছ থেকে জেনে নিলাম একটা দড়ি আছে, দড়িগুলো সব সিস্টেমে করা আছে। জোয়ারের জল যখন ঢুকবে তখন তো জল ঢুকে গেল, তারপরে দড়ি ধরে টান দেয়। কিভাবে টান দিলে জালগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, মাছ আর যেতে পারবে না নদীতে।
যখন ভাটার টানে জল চলে যাবে মাছগুলো তখন জালে আটকে যাবে। এখন ভরা জোয়ার। কাল রাত 8:30টায় 110 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে, আর তার সাথে কি বৃষ্টি, সব ভেসে গেছে। আমি তো চিন্তাই করতে পারছিলাম না যে এই রাস্তায় হেঁটে আমি বাড়ি যাব কী করে। সূর্য ডুবে যাচ্ছে।